মাদকের বহুত বেড়ে গেছে। এর আগেও আমরা মানববন্ধন করছি, আমাদের কেউ কোনো কথা বলে না আমাদের পক্ষে। আমার বাবাকে ধরে নিয়ে গেছিল পুলিশে, কেউ কোনো কথা বলে না। মাদকের জন্য আমরা কথা বলছিলাম জন্য আমাদেরকে পুলিশে ধরা দিয়েছিল। আজকে আগামী গত 2-3 দিন আগে আমার ফুয়াতো ভাইকে, আমার চালাতো ভাইকে কুবাইছে, ওরা 4-5 জনকে কুবাইছে মাদকের প্রতিবাদ করতে গেছে। এই জন্য হিরোইনের ব্যবসা করে, এরা মাদকের ব্যবসা করে, এরা ক্যান্টিনের ব্যবসা করে, এরা ইয়াবার ব্যবসা করে। এই প্রতিবাদ করতে গেছি জন্য আমার চাচাতো ভাইকে কুবাইছে, আমার ফুয়াতো ভাইকে কুবাইছে, আমার ফুফুকে কুবাইছে। আমরা এখন চাই এরা যেন এই এলাকায় না থাকতে পারে, এই মাদক যেন এই এলাকার মধ্যে না ঢুকতে পারে। বাংলাদেশের মানুষ আমরা চাই বাংলাদেশের কোনো মাদক যেন না ঢুকতে পারে। বন্ধ করার জন্য, মাদক বন্ধ করার জন্য ক্লিয়ার বলবেন। প্রতিটা দিন মনে করেন এত মানুষ আছে, 100-200 মানুষ মনে হয় সর্বসময় আসতে যাচ্ছে। এমনকি আমরা বসবাস করতে পারছি না এগুলোর জন্য। জিবেটি লিয়ে বসবাস কঠিন হয়ে কারা করছে এগুলো? এগুলা করতে যে তারিখ, ওর নাম তারিফের বউ রাখি, আহমদল, ওর মেয়ের নাম হলো তন্নি। এরা সর্বসময় এগুলা করতেছে। তারিফের বাবার কথা বলে, নাম আরফান ভুইয়া, তারিফের বাবা নাই, মারা গেছে। আরফান ভুইয়া। এই একটা ফ্যামিলির জন্য অত এলাকাটা জ্বলে যাইতে, যেমন অবস্থা আমাদের বসবাস করেই কঠিন হয়ে যাইতেছে। আমরা চাই এটা যেভাবে বন্ধ করে। কারণ এরা কারা? এই তারিখের বই এবং তারিখের বই নিয়ে এরা মনে করেন একটা মানুষের ফাঁস মুঠছে না, গরিব মানুষের ঘর থেকে মোবাইল নেয়। আবার বলতে গেলে মনে করেন ওরা ঘরগাছের মানুষের খুবায়। আমি অন্য কিছু আমি মাদক মুক্ত দেশ চাই, আর এরা যাতে সুস্থ শাস্তি হয় এটাই আমি চাই। আর এরা আমার স্বামীর সমস্ত জেল কাটার অবৈধ দিয়েছি, আমার সন্তানের বিদেশ যাওয়া বন্ধ করতে চাইছিল কিন্তু পারে নাই। আপনার নাম আর আপনার স্বামীর নাম বলেন। আমার স্বামীর নাম ইসমাইল, আমার নাম রিজওয়ানা। আমার স্বামী তো জেল খাটাইছে অবৈধ জিনিস দিয়ে আমার ছেলে। ধন্যবাদ। তারিক নামে এক লোক, সে মাদক বিক্রি করে। তার এই মাদক বিক্রির জন্য তার আশেপাশে যে সমস্ত লোকজন আছে পড়ছে, আমাদের অনেকবার ইনভলভ করছে। তো বিগত দিনে এই মাদক ব্যবসায়ী বিক্রি করার জন্য একজন প্রতিবাদ করছে, তাকে মারছে, মারে মাথা টাথা ফাটাইছে। তো এই মাদক বিক্রি করে যারা, এর জন্য আমরা যারা প্রকৃত যারা ছাত্র সমাজ, তারা তো নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো ছাত্রদের মাদক বিক্রি করার থেকে দূরত রাখার জন্য আমরা চাই এই সোনার বাংলায় যেহেতু আর ব্যবসায়িক জানে মাদক না বিক্রি করতে পারে। আমাদের যে কলেজ, আমাদের কলেজে আসি, কলেজে এসে দেখি এখানে মাদক সেবন করে। আমরা অনেকদিন তাদেরকে তাড়া দিচ্ছি, তারপরে দেখা যাচ্ছে পুলিশ ধরে নেওয়া যায়, 2 দিন পর দেখা যায় আবার সে জামিনে ছাড়া যাচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আসলে কিছু বলেনি, যে মামলাটাও তদন্তে আছে। কারণ যারা এই বিষয়ে মারামারি হয়েছে তারা সবাই হসপিটালে আছে, চিকিৎসাধীন আছে। তো প্রশাসন মাত্র আসবে, এখন বলুন আমাদের প্রশাসন আসবে। আমরা যে আলামতগুলো পেয়েছি প্রশাসনের কাছে আমরা ট্রান্সফার করবো, তারপরে প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তাদের জন্য। তবে আমরা গ্রামবাসী চাই আমাদের এই এলাকায় যেন কোনো মাদক বিক্রেতা না থাকে, কারণ যারা মাদক বিক্রি করে। ধন্যবাদ। সব ওই বাড়িতে ঢুকে যায়, ওই বাড়িতে ঢুকে যায়। হিরোইন হিরোইন আর এরকম কত রয়েছে কেমনে বুঝবো, ফটো দেখাচ্ছি কিভাবে বুঝবো? এর কিছু পাই যাবে তো আরো তাকে নাই। আচ্ছা থাক, আর ইয়ে বাবা টাবা আরে হিরোইন মেলা টাকার জিনিস তো সব। হ্যাঁ, টাঙ্গাইলে 10 টাকা।